নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটা নতুন আবার নাস্তা নিয়ে আপনাদের সাথে হাজির। সুজি দিয়ে সন্ধেবেলা একটা খুব সুন্দর একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি, অবশ্যই কাঁচা সুজি নেবেন। আর সেই 1 কাপ যে কাপের সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল নিয়ে আমি সুজিটা 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এই ফাঁকে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সব ধুয়ে নিয়েছি। এবার একে একে আমি খুব ভালো করে কুচিয়ে নেব। যত ভালো কুচোনো হবে আর সুজির সাথে সুন্দরভাবে তাহলে মিশে যাবে। এবার আমি পেঁয়াজটাও খুব সুন্দর করে কুচিয়ে নেব, ছোট ছোট করে একদম মিহি করে কুচিয়ে নিয়ে আর ধনেপাতাটা কুচাবো। এই নাস্তাটা বাচ্চাদের কি বড়দের সবার ভীষণ ভালো লাগবে। আমি তো প্রায়শই আমার বাচ্চাদের আমি এই নাস্তাটাই করে দিই, কেন সবজি বাচ্চারা খুব একটা খেতে চায় না, আমি এইভাবে ওদের খাওয়াই। এবার হয়ে গেছে কাটা আমার। এবার একে একে আমি সমস্ত সবজিগুলো সুজির ভেতরে দিয়ে দেবো আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা কুচাচ্ছি। এবারে দেখুন, কাঁচা লঙ্কাটা দেওয়া মানে জিনিসটা খেতে আরও সুন্দর হবে। কাঁচা লঙ্কা কুচিয়ে আমি সুজিতে দিয়ে দিলাম। আর এদিকে একটা ডিম দেব। ডিমটা দিতেই হবে, নালে খেতে টেস্ট হবে না। একটা ডিম আমি ফাটিয়ে ওর সাথে দিয়ে আর এদিকে আমি 1/2 চামচ লবণ ওর সাথে অ্যাড করব। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য আবার ওটাকে রেস্টে রেখে দেবো। এইভাবে সন্ধেবেলা আপনি আপনার বাচ্চাদের বানিয়ে দেবেন টিফিনটা, দারুণ হবে খেতে। বাচ্চা কেন, বড়রাই প্রচণ্ড ভালোবেসে খাবে। আর আমি তো সস করেই রেখেছি, আমার ভিডিও আছে, সসটা দেখে নেবেন। ওই সস দিয়ে খেলে তো কথাই নেই। এদিকে গ্যাস ধরিয়ে নিলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম হবে। ফ্রাই প্যানটা যদি ভালো গরম না হয় তাহলে আমার যে ব্যাটারটা তৈরি করেছি ওটা তলায় লেগে যাবে। যেহেতু খুব অল্প তেল দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করব। ফ্রাই প্যানটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে। এইবারে ফ্রাই প্যানে আমি খুব সামান্য সাদা তেল দেব, একদম মানে নামকর সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে আমি ফ্রাই প্যানটা আরেকটু ভালো করে গরম করে নেব। ফ্রাই প্যানটা ভালো গরম হলে কি হবে, তাহলে ব্যাটারটা চট করে উঠে যাবে। দেখুন, আমি এবারে ফ্রাই প্যানটা একটু চারিদিকে ঘুরিয়ে নিয়েছি। তেলটা যেহেতু খুব অল্প তেলে হচ্ছে, এটা ঘুরিয়ে নিয়েছি, পুরো তেলটা সব জায়গায় লেগে গেল। এবার আমি ব্যাটারটা ওর মধ্যে দিয়ে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে নিলাম, মানে চারিধারে যাতে ওই সুজিটা চারিধারে লেগে যায়। আর আমি একটু হাতা দিয়েও সরিয়ে সব জায়গায় সমান করে দিচ্ছি। বেশি মোটা হলে তো জিনিসটা কাঁচা থেকে যাবে, ভালো করে ভেতরটা সেদ্ধ হবে না। যেহেতু ক্যাপসিকাম, তোমার টমেটো, এগুলো সব তো কাঁচাই দিয়েছি, যার জন্যে ভালো করে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার হয়ে গেছে, দেখুন আমার কি সুন্দর ওপরটা হয়ে গেছে। এবারে এটাকে আমি উল্টে দেবো। দারুণ হয়েছে দেখতে, তলায় এক ফোঁটাও ফ্রাই প্যানে লাগেনি আমার। এবার এটাকে আমি উল্টে দেবো। উল্টে এপিঠটাও ঠিক ওইভাবেই ভেজে নেব। দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ। আপনারা সন্ধ্যের সময় বা বিকেলবেলায় যে কোনো টাইমে, সকালে এই ধরনের একটা নাস্তা করে দেবেন, দেখবেন বাচ্চারা হোক বড় হোক অনেক আনন্দে খাবে আর পেটে অনেকক্ষণ থাকে। আর খুব ভালো জিনিসটা, যেহেতু সবজি বাচ্চারা খেতে চায় না, আমি এইভাবেই আমার বাচ্চাদের খাওয়াই। দেখুন হয়ে গেছে আমার, আর এটাকে কি সুন্দর হয়েছে। এবার এটাকে আপনি সস দিয়ে পরিবেশন করুন, দারুণ লাগবে।